অভাবের সংসারে এখন বিলাসিতায় ভরপুর, একজনের জায়গায় ৬ জন, এক ম্যাচেই মাঠে নামতে পারবে ৪ জন। পাকিস্তান সুপার লিগ বনে গেছে টাইগারদের আস্তানা, কেউ কেউ তো একাদশে প্রায় নিশ্চিত নাম। পেশোয়ার জিয়ালমি বনাম রাওয়ালপিন্ডি ম্যাচ থেকে যেন চোখ সরানোই দায়। পেশোয়ার জিয়ালমিতে আছেন রানা, শরীফুল, তামিম। এই তিনজনের মধ্যে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন নাহিদ রানা। শরীফুলেরও অভিষেকটা হয়ে যেতে পারে পিএসএল এ। পেশোয়ারের ফরেন কালেকশনের যা হাল, তাতে এই দুটা নাম প্রায় নিশ্চিত। তানজিদ তামিমের জন্য জায়গা করে নেওয়াটা একটু কঠিন হতেও পারে। দলে আছে রায়ান বেনেটের মতো ইনফর্ম ওপেনার, প্রথম পছন্দ, তাই এই জিম্বাবুইয়ানই হতে পারে। বলা তো যায় না, তামিমের জন্যও খুলে যেতে পারে দরজা। রাওয়ালপিন্ডির একাদশে ৭-৫ ভাবার সুযোগ কই? দলে আছেন রিশাদ হোসেন, গেল আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য। বিগ ব্যাশেও করেছিলেন দারুণ পারফর্ম, ১৫টা উইকেট নিয়ে সেবার শেষ করেছিলেন আসর। এমন একজন ইনফর্ম বোলারকে তো বসিয়ে রাখতে চাইবে না পিন্ডিজ। একাদশে তাই নামটা আলাদা গুরুত্বও রাখে। পেশোয়ারের বিপক্ষে রিশাদের ম্যাজিক শোটা গড়ে দিতে পারে পার্থক্য। শক্তিমত্তার বিচারে দুই দলের আছে ভিন্নতা। এক দলের ব্যাটিং ভালো তো অন্য দলের বোলিং। রাওয়ালপিন্ডিতে মোহাম্মদ আমিন, নাসিম শাহর মতো পেস ব্যাটারির সাথে ড্যারেল মিচেল, রিশাদ হোসেনরা আছেন। ব্যাটিং সাইডে রিজওয়ানের সাথে ফরেন কালেকশনে স্যাম বিলিংস, উসমান খাজাদের মতো ব্যাটাররা আছেন। অন্যদিকে বাবরের দল পেশোয়ারের বোলিং ইউনিটে নামে ভারে বলার মতো তেমন কেউ না থাকলেও ওদের ব্যাটিং সাইড বেশ লম্বা। দুই দলের মধ্যে বড় পার্থক্যটা এমন। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে মাঠের লড়াইয়ে পাল্টে যেতে পারে আগের সব সমীকরণ। শনিবার দুই দলই নামবে নিজেদের প্রথম ম্যাচ খেলতে। টাইগার সমর্থকদের ফোকাস থাকছে তামিম, শরীফুলদের ওপর। অভিষেক আর পারফরম্যান্সের ঝলক একসাথে দেখা যাবে তো। আবু নাইম, ৭১।